আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মাস উপলক্ষে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসন। এইভাবে বেসন তৈরি করে আপনারা কিন্তু পুরো ১ বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বাজার থেকে কেনা বেসনটা কিন্তু স্বাস্থ্যকর নয়, কারণ আমরা কিন্তু জানি না সেটা কেমন ডাল দিয়ে তৈরি করা হচ্ছে। তাই বাজার থেকে বেসন কিনে না খেয়ে যদি আপনারা ঘরোয়াভাবে এই বেসনটা তৈরি করেন সেটা কিন্তু ভালো হয়। আর এই বেসনটা কিন্তু আপনারা ব্লেন্ডারেই তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। বেসন তৈরি করার জন্য আমার যা যা লাগবে সেটা কিন্তু আমি দোকান থেকেই হাফ কেজি পরিমাণে কিনে এনেছি। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মসুরির ডাল হাফ কেজি পরিমাণ, অ্যাড করছি হাফ কেজি পরিমাণ বরকলি ডাল, দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ বুটের ডাল এবং দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ খেসারির ডাল। এখন এখানে অ্যাড করব হাফ কেজি পরিমাণ আতপ চাল এবং দিয়ে দেব হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, আর আতপ চালটা দিলে বেসনটা দিয়ে যে কোনো কিছু ভাজলে সেটা মুচমুচে হয়। সবগুলো উপকরণকে একসাথে আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন পানি দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর এই কাজটি কিন্তু অনেক দ্রুত করতে হবে যাতে করে চাল ডালগুলো পানির মধ্যে বেশিক্ষণ ভিজা না থাকে। আর এটাকে ধুয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়ে আসে। বাজার থেকে কেনা বেসনটা ভালো করে ধুয়ে তারপর বানানো হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তাই আমি বলবো ঘরোয়া উপায়ে এই বেসনটা তৈরি করে খাওয়ার জন্য। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির মধ্যে এখন এগুলোকে ঝরা দেব। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখন একটা পাত্রের ওপর পুরানো ওড়না দিয়ে এর ওপর আমি চাল ডালগুলোকে নিয়ে নেব। আর এই চাল ডালগুলোকে আমি ছাদে নিয়ে রোদে শুকিয়ে নেব। আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, তবে রোদের তাপ যদি কম থাকে সেক্ষেত্রে এটাকে 3 থেকে 4 দিন শুকিয়ে নিতে হবে। যেহেতু রোদের তাপ ছিল অনেক, এজন্য আমার 2 দিনের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। একদম মচমচে করে এটাকে শুকিয়ে নিতে হবে, এতে করে বেসনটা আপনারা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে পাতলা করে এই চাল ডালগুলোকে এভাবে ওড়নার উপর দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে 2 দিন শুকানোর পর। এখন আমি এগুলোকে তুলে নিয়ে যাব বাসায়। চাল ডালগুলো যেহেতু রোদে দিয়েছিলাম সেহেতু এগুলো একটু গরম আছে। বাসায় নিয়ে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে আমি এইভাবে পলি ব্যাগের মধ্যে রেখে তারপর বেঁধে রেখেছিলাম, এতে করে এটা মুচমুচেই ছিল। পরের দিন আমি এটাকে খুলে বের করে নিলাম। এখান থেকে আমি কিছুটা বেসন আপনাদেরকে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে তারপর দেখাবো। বাসা থেকে যদি আপনাদের বাজার দূরে হয় অথবা বাজারের মধ্যে যদি কোনো ভাঙানোর মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লেন্ডারেই এই বেসনটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে ব্লেন্ডারে এটাকে তৈরি করে দেখাচ্ছি। ব্লেন্ডারে এভাবে খুব ভালোভাবে ব্লেন্ড করার পর দেখতেই পারছেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিহি গুঁড়া হয়েছে। ব্লেন্ডারে এটাকে গুঁড়া করার পর এইভাবে চাল ছাঁকার যে ছাঁকনিগুলো আছে তার মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। অবশ্যই একদম ছোট ছিদ্রওয়ালা ছাঁকনির মধ্যে এই বেসনগুলোকে ছেঁকে নিতে হবে। আর বাকি যে বেসনগুলো আছে সেটাকে আমি বাজার থেকে ভাঙিয়ে এনেছি। দুইটার মধ্যে পার্থক্য কেমন হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে অবশিষ্ট যেই দানা দানা ভাবগুলো আছে এগুলোকে আমি আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে করলে এরকম দানা দানা ভাব একটু বেশি থাকে, আর যেটা মেশিন দিয়ে ভাঙানো হয় সেটাতে কিন্তু দানা দানা ভাবটা একটু কম থাকে। ব্লেন্ডারে ব্লেন্ড করে এগুলো ছাকার পর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মিহি গুঁড়া হয়েছে। আর এই যে পলি ব্যাগে দেখতে পাচ্ছেন এটাকে আমি বাজার থেকে ভাঙিয়ে এনেছি। এটাকেও আমি এভাবে ছেঁকে নেব আর ছাকার পর দেখব কেমন গুঁড়া গুঁড়া অবশিষ্ট থাকে। এটা কিন্তু ব্লেন্ডারের মতোই একদম মিহি গুঁড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন দুইটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই।
বেসন তৈরি করার ক্ষেত্রে অনেকেই কিন্তু অ্যাঙ্কার ডালটা ব্যবহার করে, তবে আমি কিন্তু বেসন তৈরির ক্ষেত্রে অ্যাঙ্কার ডালটা দিই না। অ্যাঙ্কার ডালের পরিবর্তে আমি এখানে বুটের ডালটা ব্যবহার করেছি। কালাই ডালটা দিলে বেসন থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার তৈরি করে খেয়ে তারপর বলবেন। আর দেখতে পারছেন ওইটা ছাকার পর কিন্তু অতিরিক্ত গুঁড়া গুঁড়া থাকে না। আর এই যে আমার বেসনটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর একটা পলি ব্যাগের মধ্যে রেখে এটাকে বেঁধে আমি কিন্তু পুরো 1 বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।